অরুণাচল সফরের আজ ষষ্ঠ দিন। আজকের গন্তব্য ভারত চীন সীমান্তের একেবারে কাছাকাছি বুমলা পাস এবং মাধুরী লেক। এখানে এসে বোঝা যায় সীমান্ত মানে শুধু একটি রেখা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য সৈনিকের সাহস, আত্মত্যাগ আর দেশের প্রতি অটুট ভালোবাসা। পথে আমরা পৌঁছলাম সাঙ্গেস্তার লেকে, যা অনেকের কাছে মাধুরী লেক নামে বেশি পরিচিত। উচ্চতা যত বাড়তে থাকে বাতাস ততই পাতলা হয়ে আসে, ঠান্ডা আরো তীব্র হয়। এই পথ দিয়েই শতাব্দীর পর শতাব্দী তিব্বত ও তাওয়াংয়ের মধ্যে বাণিজ্য চলত। আবার 1962 সালের ভারত চীন যুদ্ধের সময়ও এই অঞ্চল ছিল অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র। আমরা এখন আছি বুমলা পাসে, 15,200 ফিট উচ্চতায়, চারিদিকে বরফে মোড়া। অরুণাচল সফরের আজ ষষ্ঠ দিন। আজকের গন্তব্য ভারত চীন সীমান্তের একেবারে কাছাকাছি বুমলা পাস এবং মাধুরী লেক। তাওয়াং শহর ছেড়ে ভোরবেলাতেই আমাদের যাত্রা শুরু। পাহাড়ি রাস্তা ধরে গাড়ি যত এগোতে থাকে প্রকৃতির রূপ ততই বদলে যেতে থাকে। সবুজ ধীরে ধীরে মিলিয়ে যায়, তার জায়গা নেয় পাথুরে পাহাড়, বরফের চাদর আর মেঘে ঢাকা বিস্তীর্ণ উপত্যকা। প্রায় প্রতিটি বাঁকেই মনে হয় যেন নতুন কোনো পৃথিবীর দরজা খুলে গেল। এই পথ শুধু সৌন্দর্যের নয়, ইতিহাসের জন্য সমান গুরুত্বপূর্ণ। 1962 সালের ভারত চীন যুদ্ধের অনেক স্মৃতি আজও এই পাহাড়ে ছড়িয়ে রয়েছে। সীমান্তের দিকে এগোতে এগোতে ভারতীয় সেনাবাহিনীর একাধিক পোস্ট চোখে পড়ে। দুর্গম এই অঞ্চলে বছরের পর বছর দেশের নিরাপত্তায় যে জওয়ানরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা আরো গভীর হয়ে ওঠে। পথে আমরা পৌঁছলাম সাঙ্গেস্তার লেকে, যা অনেকের কাছে মাধুরী লেক নামে বেশি পরিচিত। 1997 সালে মুক্তিপ্রাপ্ত কোয়েলা ছবির কিছু দৃশ্য এখানে শুটিং হওয়ার পর থেকেই এই নামটি জনপ্রিয় হয়ে ওঠে। চারিদিকে সুউচ্চ পাহাড়, স্বচ্ছ নীল জল আর জলের বুক থেকে মাথা তুলে থাকা শুকনো গাছের গুঁড়ি। প্রকৃতির এই অনন্য সৃষ্টি যেন এক জীবন্ত ছবির মতো। কিছুক্ষণ সেই অপার্থিব সৌন্দর্য উপভোগ করে আবার শুরু হলো বুমলা পাসের পথে যাত্রা। উচ্চতা যত বাড়তে থাকে বাতাস ততই পাতলা হয়ে আসে, ঠান্ডা আরো তীব্র হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,200 ফুট উচ্চতায় অবস্থিত বুমলা পাস শুধু একটি পাহাড়ি গিরিপথ নয়, এটি ভারতের উত্তর পূর্ব সীমান্তের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান। এখানে আপনাদের একটু জানিয়ে রাখি যে বুমলা পাসে যেতে বিশেষ পারমিট লাগে এবং সেখানে কিন্তু ফটোগ্রাফিরও সীমাবদ্ধতা রয়েছে, সুতরাং অনেক জায়গায় আপনারা ছবি তুলতে পারবেন না। এই পথ দিয়েই শতাব্দীর পর শতাব্দী তিব্বত ও তাওয়াংয়ের মধ্যে বাণিজ্য চলত। আবার 1962 সালের ভারত চীন যুদ্ধের সময়ও এই অঞ্চল ছিল অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র। আজও এখানে ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত সতর্কতার সঙ্গে সীমান্ত পাহারা দেয়। বুমলা পাসে দাঁড়িয়ে একদিকে ভারতের তেরঙ্গা, অন্যদিকে চীনের সীমান্ত, সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা কঠিন। এখানে এসে বোঝা যায় সীমান্ত মানে শুধু একটি রেখা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য সৈনিকের সাহস, আত্মত্যাগ আর দেশের প্রতি অটুট ভালোবাসা। ধীরে ধীরে স্নোফল শুরু হয়েছে বুমলা পাসে, যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। চারিদিকে বরফে বরফ, অর্থাৎ বরফে মোড়া বুমলা পাস। আমরা চায়না বর্ডার দেখে এসেছি এবং তারপরে এই জায়গাটায় বরফ নিয়ে খেলা করতে একটু নেমেছি এবং তারপরে স্নোফল শুরু হয়ে গেছে। তবে খুব জোরে হচ্ছে না, ধীরে ধীরে আমার চশমার কাঁচে এসে পড়ছে, পা পিছলে যাচ্ছে। বুমলা পাসের এই যে বরফ দেখা যাচ্ছে চারিদিকে, তার মধ্যে শ্বাসকষ্ট রয়েছে একটু, আর পাও পিছলে পিছলে যাচ্ছে। আমরা এখন আছি বুমলা পাসে, 15,200 ফিট উচ্চতায়, চারিদিকে বরফে মোড়া আর ইতিমধ্যে স্নোফল শুরু হয়ে গিয়েছে। অসাধারণ একটা অভিজ্ঞতা। বিভিন্ন জায়গায় গেছি কিন্তু স্নোফল পাইনি। আজকে এখানে এসে আমরা বুমলা পাসে এসে অরুণাচল জুড়ে স্নোফল সেটাও কিন্তু পেয়ে গেলাম। অর্থাৎ
তুলতে হবে। এখানে আপনাদের একটা বিষয় বলা হয়নি, এই বুমলা পাসে আসার জন্য কিন্তু আপনাদের আগে থেকে অবশ্যই প্রিকশন নিতে হবে, অর্থাৎ হাতে কর্পূর নিতে হবে, সঙ্গে চকলেট রাখতে হবে এবং কোকা 30 যারা হোমিওপ্যাথি ওষুধ আগে থেকে খেয়ে থাকেন সেটাও কিন্তু অনেক আগে থেকেই শুরু করে দিতে হবে, না হলে শ্বাসকষ্ট হতে পারে। ষষ্ঠ দিনের এই যাত্রা তাই শুধু পাহাড়, বরফ আর হ্রদ দেখার অভিজ্ঞতায় ছিল না, এটি ছিল প্রকৃতির অপরূপ সৌন্দর্য, ইতিহাসের গভীরতা আর দেশের সীমান্তে দাঁড়িয়ে এক অন্যরকম গর্ব অনুভব করার দিন। জীবনের স্মৃতির পাতায় এই দিনটি চিরকাল অমলিন হয়ে থাকবে। অরুণাচল প্রদেশের এই ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের জানাতে হবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে হবে, কমেন্টস করতে হবে, শেয়ার করতে হবে, আর আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই তার আগে সাবস্ক্রাইব করে নিতে হবে। আমাদের এই অরুণাচল প্রদেশ ট্যুরের আজকে ছিল ষষ্ঠ দিন, আর একটা মাত্র দিন বাকি রয়েছে। অবশ্যই সঙ্গে থাকবেন আমাদের। আর ভ্রমণ সংক্রান্ত যে কোনো রকম জিজ্ঞাসার উত্তর পেতে গেলে অবশ্যই আমাদের ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার 9433738365। ভালো থাকবেন, টাটা।